প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন কিছু গুনাহ আছে যেগুলো মানুষ খুবই স্বাভাবিক মনে করে, কিন্তু সেগুলোই আল্লাহর কাছে যুদ্ধের শামিল। আজ আমি বলবো এমন 3টি গুনাহ নিয়ে: ঘুষ, সুদ এবং মানুষ ঠকানো নিয়ে। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় মুসলিম বন্ধুরা, ঘুষ শুধু অন্যায় না, ঘুষ হলো অভিশপ্ত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা এবং ঘুষের মধ্যস্থতাকারী তিনজনের উপরেই আল্লাহর লানত। ভাবুন একবার, লানত মানে আল্লাহর রহমত থেকে দূরে চলে যাওয়া। ঘুষ দিয়ে কাজ করালেও সেই কাজ হালাল হয় না, তাই যে কাজ ঘুষ দিয়ে করানো হয় সেটিও হারাম। 2 নম্বরে আছে সুদ। সুদ মানে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করা। সুদ এমন একটি গুনাহ যার ব্যাপারে আল্লাহ নিজেই যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, যদি তোমরা সুদ পরিত্যাগ না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের 70টিরও বেশি স্তর রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন এবং হালকা স্তর হচ্ছে এমন যেন কেউ তার নিজের মায়ের সাথে ব্যভিচার করলো। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, সুদে হয়তো টাকা বাড়ে কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। 3 নম্বরে আছে মানুষ ঠকানো, যেটা ইমানের বিপরীতের একটা কাজ। ব্যবসা, চাকরি কিংবা অনলাইনে যেখানে মানুষকে ঠকানো হোক না কেন, ইসলামে এর কোনো অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। প্রিয় বন্ধুরা, একটু লাভের জন্য মিথ্যা বলা, ভেজাল দেওয়া বা ভুল তথ্য দেওয়া এসব ইমানকে দুর্বল করে দেয়। এমনকি আস্তে আস্তে এসবগুলো ইমানকে ধ্বংস করে দেয়। এই গুনাহগুলোর ভয়ঙ্কর পরিণতি যেমন দোয়া কবুল হয় না, রিজিকে বরকত হয় না, অন্তর শক্ত হয়ে যায়, আর আখিরাতে এর শাস্তি তো রয়েছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম খাদ্য দ্বারা লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাই প্রিয় বন্ধুরা, আজই ফিরে আসুন, হারাম ছেড়ে দিন, আল্লাহর কাছে খাঁটি তওবা করুন, আর কারো হক নষ্ট করলে ফিরিয়ে দিন। কারণ আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এই ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কেউ ঘুষ, সুদ বা প্রতারণা ছেড়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই সবাই আমরা ভালো কাজে শরীক হই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিই।